কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ স্থাপিত হয় ১৯৯৪ সালে। বর্তমানে এই কলেজে প্রায় ৫০০-র বেশি শিক্ষার্থী রয়েছে। কিন্তু কলেজের দুই অধ্যক্ষের দ্বন্দ্বের জেরে কলেজের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের মুখে। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপটে কলেজ থেকে চুরির অপবাদ দিয়ে ফাঁসানো হয় অধ্যক্ষ আব্দুল মান্নানকে। পরে কলেজ পরিচালনার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হেলাল উদ্দিনকে লিখিত আকারে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে নিয়োগ প্রদান করা হলেও ওই কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল রহমান মাসুম জোর করে পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের চেষ্টা করেন। শুধু তাই নয়, কলেজে কম্পিউটার সহ বিভিন্ন কাগজপত্র চুরি সংক্রান্ত বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল রহমান মাসুম বাদী হয়ে নৈশ প্রহরী সহ ৩ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। তবে এই মামলার জেরে গত ২৭ মে ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ মাঠে তীব্র নিন্দা ও কলম বিরতি পালন করেন এই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। ৫ তারিখের পরবর্তী যিনি ভারপ্রাপ্ত পেয়েছিলেন উনি নাকি চুরির মামলা দিয়েছে, এরকম আমরা শুনতেছি। তারই পরিপ্রেক্ষিতে ১৮ তারিখে সকাল ৬টায় প্রিন্সিপাল মহোদয় অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের পূর্বে ১৭ তারিখে আমাকে অ্যাক্টিং ভাইস প্রিন্সিপাল হিসাবে একটা লিখিত দিয়ে গেছে। তারই ধারাবাহিকতা কলেজ আমার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এখন আপাতত। এদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। এই বিরোধ তারই ধারাবাহিকতার জন্য কলেজে অস্থিরতা বিরাজ করছে। বাপের পক্ষে কথা বললে সে টাকা বন্ধ, মা ভাত দেবে না। মায়ের পক্ষে কথা বললে বাপ টাকা দেবে না। তা আমরা বলেছি ওই ভয় সংকট, ওই পক্ষের সংকটে আমরা অবস্থান করছি এখন বর্তমান। প্রিন্সিপাল কোনোটাই নেই, ভারপ্রাপ্ত নেই, যিনি ছিলেন অধ্যক্ষ তিনিও নেই। পরিস্থিতি এখন আমরা স্যাররা সবাই যে যার মতো আসছে ক্লাস নিচ্ছে, যার যার মতো দায়িত্ব পালন আমরা সেভাবে পালন করছি। তো উনি যে মিথ্যা অপবাদ দিয়েছে, মামলা দিয়েছে, যে আমাকে রুমের ভিতর আটকায় মারধর করেছে, ল্যাপটপ চুরি করেছে, টাকা পয়সা চুরি করেছে, আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক রেজাউল রহমান মাসুম। এদিকে দুই অধ্যক্ষের এমন দ্বন্দ্বের প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপর। এর ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। তাই দ্রুত এই সমস্যা সমাধানের দাবি শিক্ষার্থীদের। আমরা আমাদের ভালোভাবে নিয়মিতভাবে ক্লাস চাই, যেন আমাদের প্রতিনিয়ত ক্লাসটা ভালোভাবে হয় আর কি। তাই আর আমরা মানান স্যারকে চাই যেন আমাদের ক্লাসটা ভালোভাবে হয়। আমাদের তেমন ভালোভাবে ক্লাস আর কি হচ্ছে না, পরীক্ষা তো তেমন ভালো হবে না, এর জন্য আমাদের কলেজের সুনাম নষ্ট হচ্ছে। এদিকে এই বিষয়কে কেন্দ্র করে যদি শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। চুরি বা অন্যান্য বিষয়ে এটা একটা মামলা হয়েছে, তো এটা একটা তদন্তাধীন বিষয়। এই বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে আর কি কোনো কথা না বলি, কারণ তদন্তের পরে আসলে প্রকৃত ঘটনাটা জানা যাবে। আর ক্লাসের যে বিষয়টা, ক্লাসের বিষয়ে যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখব। উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি এটা অবশ্যই দেখব যে ক্লাসের বা অন্যান্য কোনো কাজে যেন কারোর কোনো স্টুডেন্টের, কোনো শিক্ষার্থীর কোনো প্রবলেম না হয়। অতি দ্রুত এই সমস্যার সমাধান করে কলেজের পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই আশা করছেন স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।